আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ আবারও একটি পুডিংয়ের রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের পুডিংটি আমি মাত্র 3টি ডিম দিয়ে খুব সহজেই চুলায় তৈরি করে নিয়েছি। সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে পুডিংয়ের পাত্রে ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এরপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে ক্যারামেলটি তৈরি করে নিব। যখন এক সাইড থেকে কালার আসা শুরু করবে তখন পছন্দ মতো কালার এনে আমি চুলার আঁচটা নিভিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুডিংয়ের পাত্রে ক্যারামেলটি সেট করে নিলাম। এখন এইদিকে ঠান্ডা হতে থাকবে, আমি পুডিংয়ের মিশ্রণটি তৈরি করে নিব। তাই রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম একটি বাটিতে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম হাফ কাপের থেকে একটু কম পরিমাণ চিনি। মিষ্টির স্বাদটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। আর সামান্য পরিমাণ লবণ দিলাম, লবণটা আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এরপর ডিমটাকে আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি। যখন চিনিটা গলে আসবে এই পর্যায়ে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। 1 কেজি দুধকে আমি জাল করে ঘন করে নিয়ে 2 কাপ করে দিয়ে দিলাম। এরপর ডিমের সাথে দুধটাকেও আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার হ্যান্ড উইক্সে দুধের সরটা উঠে আসছে। এখন আমি পুডিংয়ের পাত্রে একটি ছাঁকনি দিয়ে মিশ্রণটা ঢেলে ছেঁকে নিব। দুধে যেহেতু সর উঠেছে তাই একটি চামচ দিয়ে আমি একটু চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। এই তো আমার মিশ্রণটা ঢালা হয়ে গেছে। এখন একটি পাত্রে একটি স্ট্যানার বসিয়ে আর কিছুটা পরিমাণ পানি দিয়ে পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে উপরে একটি শিলের ভরা দিয়ে পানিটা যখন বলক চলে আসবে এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে প্রায় 30 মিনিটের মতো রেখে পুডিংটি আমি তৈরি করে নিয়েছি। এখন একটি টুথপিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার টুথপিক আর লেগে ধরছে না, তার মানে আমার পুডিংটি সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন পুডিংটি যখন 1 ঘন্টার মতন ঠান্ডা হয়েছে এ পর্যায়ে আমি একটি ছুরির সাহায্যে সাইডটাকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে একটি প্লেটে ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার পুডিংটি খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করি আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক শেয়ার করে পাশেই থাকবেন। আর আমার পুডিংটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন একটু কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটি কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।